দাদা বৌদি এত ভালোবাসা দেখে সত্যি মনটা একদম খুশি হয়ে গেল। কারণ এ একটা নিয়ম ছিল যে প্রথমটা যে তুলবে তারই চলবে। তো দাদা বলতেছে তুমি ওঠাও, বৌদি বলতে তুমি ওঠাও। সত্যি অনেক ভালো লেগেছে দেখে। তো হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট বর্ষা দাস। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে দাদার বিয়ের ব্লগ। সেরকম আমি ক্লিপ নেওয়া হয়নি, ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছে যেটা তোমাদের শেয়ার করব। তো তোমরা দেখে জানাইও কেমন লেগেছে দাদার বিয়ের ব্লগটি। আর প্রায় ওদিন অনেক মজা করেছি, তোমরা অনেকে জেনে নিছো যা এত মজা করেছি। আর লাস্ট বিয়ে, তারপর আমার বিয়ে, এর জন্য একটু মজা করতেই হবে। তো আমরা চলে গেছি। তো এখন প্রচুর ডান্স, একেবারে এত ডান্স, মানে সবাই ডান্স, আমিও ডান্স করছি। আর আমার মা প্রথম ডান্স করছে। আমার মা ডান্স করে না সেরকম, দেখো না একদম ঝগড়া করতেছে, মানে ডান্স করবে না তাও করছে। তো দেখো এই যে আমি তো প্রচুর ডান্স করছি, বলার কোনো লজ্জাই নেই। আমি তো যা নাচ করার নাচছি একেবারে। না, নাচটাই তো ম্যান, বিয়েবাড়ি মানেই তো নাচ, মজা, সাজুগুজু। তো এই যে আমরা সবাই এখানটায়, সব দিদিরা ছিল, দিদি ছিল, বৌদি ছিল, কাকি ছিল, তাই না? হ্যাঁ, এরকমই ছিল। তো এখানে দেখো সবাই একদম নাচ ডান্স প্রচুর। আমাদের তখন আর সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তারপরে আমাদেরকে যেতে হবে বরযাত্রী। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি আমাদের ডান্সটা হয়ে যাচ্ছে, তাও বন্ধই হচ্ছে না। দেখো আমি তো জানি না, আমি যখন ক্লিপ নিয়েছি সেটাকে আমি শর্ট করি নাই, লং করানোই আছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন ভাবতেছি কি আর ডান্সটা শেষ হচ্ছে না কেন আমার। লোকে বলবে বর্ষা এত ডান্স করতে পারে। মোটেই না গাইস, আমি মানে অনেক দিনকার পর ডান্স করছি। এই যে দেখো আমাদের বর রেডি, আমার দাদা। তো দাদাকে কত সুন্দর লাগতেছে, একদম বর সাজে। এখন আমরা যাবো বৌদিকে আনতে। আর এই রিলসটাতে বাবা যত ছাড়াবো এত সঙ্গে সঙ্গে ভিউজ আসছে, থ্যাংক ইউ সবাইকে। তারপরে জাইমু বলছে আমার তো ভিডিও নিতে, আমি পরে নেবো। তারপর দেখো এটা আমার বরযাত্রী লুক, সেটাতে তোমরা খুব পছন্দ করেছো, কেমন লেগেছে জানাবা। একটু লাইট ওয়েট মানে শাড়ির মধ্যে রেখেছি। আর তারপরে এখানে দেখো গাড়ির মধ্যে সবাই যাবে, আমি একটু দেখাই দিলাম তোমাদের সাথে। তো দেখে জানাইও আর আমাকে কেমন লেগেছে জানাবা। আর তারপর দেখো আমরা চলে আসছি বরযাত্রী। আর আমাদের বৌদির বাড়ি ছিল, সবাই বলেছিলেন বৌদির বাড়ি ছিল চোপড়ায়। তো চোপড়ার বাস স্ট্যান্ডের পাশেই, বেশি ভিতরেও নেই। পাড়াটার নাম জানি না, কিন্তু একদম হ্যাঁ গার্লস হাই স্কুলটার পাশে মনে আসলো। তো দেখো, তো প্রচুর বরযাত্রীর সময় একদম ডান্স করতে করতে এসেছি, অনেক ভালো লেগেছে। বললাম তো সেরকম আমি ক্লিপ নেওয়া হয়নি, তাও যতটুকু নেওয়া সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই জানাবো। আর এদিকে বরণ করা হচ্ছে, মানে শাশুড়ি মা। তারপর দেখো এই যে জাইমু বলতেছে আমার তো ভিডিও করা হলো না। তো এই যে মন খুশি বললাম। আর দিদি তো এখানটায় ব্যস্ত, এই যে দিদির মানে এমনি বর এত ব্যস্ত, যেহেতু ভাইয়ের বিয়ে বলতে গেলে। তারপর দেখো আমার এই লুকটি কেমন লেগেছে একটু। তো দেখো বন্ধুরা, এখন বিয়ের স্টার্ট হয়ে গেছে, বিয়ে বসতে। আর এটাকে দেখো, সিট থেকে কেউ পারতেছে, হাই করে দাও, এই যে আমরা সবাই। এটাকে যদি মেয়ে দিয়ে লাগে, মানে মেয়ের দরকার আছে, কেউ একটু দিলে মেসেজ করে দিও। অনেক ভালো আছে না, আমার দাদাকে এখন বিয়ে দিব না, লেট আছে, আগে তোমার বিয়েটা হতে লাগে। তো সবাই শুনতে পারলে, যেহেতু এই দাদাটা খুব ভালো, আমার ভালো লাগে অনেক, বিশ্বটাকে অনেক ভালো বোনের মতো মানে আমাকে। আর আমার পাশে ছিল আমার দাদা। এই দেখো আমাদের মালা বদনের স্টার্ট হয়ে যাবে। তো এখানে বৌদি চারিদিকে ঘুরছে, দাদাকে পুজো দিচ্ছে, বরমশাইকে। তো দেখো, আর একটা এখানে কথা হয়েছে কি, পান দিয়ে যে মুখ ঢাকে সেটা তখন পাওয়া ছিল, বাট তখন পাওয়া যায় নাই। তো এই জন্য এমনিই ঘুরে ফেললো, যে নিয়মটা পান দিয়ে মুখ ঢাকে আসে। তারপর দেখো কত সুন্দর লাগতেছে না এই মোমেন্টটা দেখতে। আমাদের তো ভালো লাগতেছে, কিন্তু বড় মোমেন্টটা তো আরও বেশি ভালো লাগতেছে, কারণ এতদিনের ভালোবাসা অনেক দিন, কিন্তু আমি জানি না কতদিন আমাদের পাড়ারই। ও বলছে কি আমার একটা ভিডিও মানে ছাড়, আমি ভাইরাল হতে চাই। ঠিক আছে, তোরা ডান্স করতেছিল। তারপর দেখো আমরা বৌদিকে, আমরা সকালবেলায় চলে এসেছি, রাত্রে চলে এসেছি, সন্ধ্যার দিকে বৌদি এসেছে। তো দেখো বৌদি একদম গাড়ি চালাই ড্রাইভ করে আসতেছে। আর তারপর দেখো পুরো বম ফাটাফাটি হচ্ছে। আর এখানে ডান্স, আমরাও পুরো ফাটাফাটি ডান্স করতে, যেহেতু বৌদিকে
সন্ধ্যার দিকে নিয়ে আসলাম। তারপর এই যে নিয়মটা দেখো সত্যি অনেক ভালো লেগেছে। তারপর দেখো আমরা চেয়েছিলাম, আচ্ছা, সেরকম আমি না মানে পাইনি, আমি ওগুলো পছন্দ করি জানো কত তো এখানে দেখো। তারপর সকালবেলা দেখো মাসিরা চলে এসেছে, যেহেতু জানো খুশির খবর বা নতুন বউ আসলে মাসিরা আসেই, তো মাসিরা একদম ডান্স করছে সবাই, মাসি অনেকজনই আসছিলো, তো মাসিদের ডান্স মাসিদের গান সত্যি ভালো লাগে, আর মাসিদের আশীর্বাদও সত্যি অনেক ভালো লাগে, অনেক কী হয়। তারপর দেখো এদের ডান্স করা দিয়ে, তারপরে এটা কিন্তু আমি আগে দিতে লাগতো, ছাড়ো এই যে এখানটায় বৌদি ওদেরকে বরণ করতেছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে বৌদিকে, দেখো না। তারপরে দেখো এই যে রিসেপশনের প্যান্ডেল তখন করা হচ্ছিল, আমি একটু ছোট করে ভিডিও বললাম, তো আমি পরে আর পারবো না সময়, যেহেতু পরে আর কাজ, এদিকে রান্না, যেহেতু আমাদেরই ক্যাটারিং ছিল প্লাস রান্নারই ছিল, সব কিছু আমাদেরই। তারপরে এখানে কাকিরা রান্না করতেছে তখন হচ্ছিল সাইডে, তারপরে দেখি বাবা ওদিকে তো ছাগল কাটাকাটি হচ্ছে, আমার তো বাবা দেখতে খুব ভয় লাগে, খাওয়াটা তো জানো আমি পছন্দ করি না, তো এই যে এখানটায় রান্না হচ্ছে। তারপর দেখো আমাদের ডাইরেক্টলি আমি ফাইনাল লুক দেখাচ্ছি, যেহেতু আমি কারো ভিডিও নিতে পারি নাই, তো এই যে দেখো ডাইরেক্টলি এখানে 3 জনের ভিডিও নিয়ে নিলাম, কেমন লেগেছে জানাবা। হ্যাঁ তোমরা তো সবাই অনেক ভালো বলেছে, মাকে কেমন লেগেছে, হ্যাঁ পার্সোনালি মার খুব কমেন্ট আসছে, মাকে খুব সুন্দর লাগছে, সত্যি আমার অনেক সুন্দর, বৌদি অনেক সুন্দর, আমি সত্যি খারাপ, যাও আমি এটাই। তো এই দেখো সবাই আমাদের ফ্যামিলির লোকরা এখানে আলোচনা করতেছে, সবাই লাইনভাবে বসে আছে। তো কি আর, আমার খুব মন খারাপ, যেহেতু আমি বেশি সাজুগুজু করতে পারি নাই। হ্যাঁ অনেকেই সাজছে, এটা আমার দাদা, তারপরে যে আমার মা ওখানটায়, এই যে কাকি, বড় কাকি, এই যে পিসি, এই ছোটো কাকি, এদিকে পিসামশাই, তারপর দেখো এখানে আমরা আরও অনেকজন ছিল, ভাবছিলাম ফ্যামিলির একটা ভিডিও নেব, সেটা আর পারলাম না। তারপর দেখো আমি প্রায় তখন একটা হয়তো মনে হয় নাকি, তখন আমি খাচ্ছিলাম ঘুগনি, সত্যি অনেক কিছুই ছিল কিন্তু আমি ঘুগনিটাই খেলাম। তারপর ফুচকাও ছিল, তখন রাত বেজে গেছে, তো মা বললো না আর খেতে হবে না, তো আমি ঘুগনিটাই খেলাম। তবে দেখো বললাম না খাওয়ার সময় থাকলে এগুলো খাইতে দেয় না, টক ফক। তারপরে যে মা, তোমার সত্যি মাকে সত্যি অনেক সুন্দর লাগতেছিল, আর কি মা সুন্দরী হলে যা হয়, সুন্দরী। তারপর কি আমরা রাত্রেবেলা সব দিদিরা মিলে যা ডান্স করলাম, বললাম না প্রথমটাই আমি কিচ্ছু করতে পারি নাই, আর সবাই ডান্স লাস্টের দিকে, আর আমি একদম ফাটিয়ে ডান্স করলাম। ডান্স করাটা তো শুরু করছি প্রথম থেকে, তো শেষটা তো করতেই হবে আমাকেই, তো শেষের দিকে শেষ করে দিলাম ডান্সটা। আর তোমাদের সত্যি বলতেছি আমার খুব ভালো লেগেছে, যেহেতু লাস্ট বিয়ে বাড়ির, তো একটু তো এনজয় করতেই হবে, তাই তো এর জন্য পুরো এনজয় করেছি। আর দেখো তখন প্রায় লোক অনেকজনই কম, হ্যাঁ ছিল আমাদের ফ্যামিলি মেম্বারই ছিল বেশিরভাগ, কমই জন ছিল। আর ফার্স্টে সবাই নেচে ফেঁচে গেছে, চলে গেছে। তো দেখো জানাইও কেমন লেগেছে আমার এই ভিডিওটি। টাটা।